786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার ধরবে মদিনার সেন্টার। একটু মিষ্টি করো। আর নেটওয়ার্ক পিজি কপ হই না জি, জোরে বলো সুবহানাল্লাহ। আর নেটওয়ার্ক পিজি কপ হই না জি, এমনি জি ফুলটা ওয়াহাব ধরবে মদিনার সেন্টার ধরবে মদিনার সেন্টার। গাউস খাজা আহমদ রাজা, গাউস খাজা আহমদ রাজা, সেই দরবারের কমেন্ডার ধরবে মদিনার সেন্টার ধরবে মদিনার সেন্টার। 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার ধরবে মদিনার সেন্টার। জোর বলো সুবহানাল্লাহ। ইসকে নবীজির সিম কার্ড লাগাও, ইসকে নবীজির সিম কার্ড লাগাও, আপন আপন হৃদয়ে ব্যালেন্স তোমার শেষ হবে না, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে সব সময়ে আবার দুরুদ পড়ে আবার দুরুদ পড়ে রিচার্জ করো, আবার দুরুদ পড়ে রিচার্জ করো। দারুন নবীজির ওয়াফার ধরবে মদিনার সেন্টার। গাউস খাজা আহমদ রাজা, সেই দরবারের কমেন্ডার ধরবে মদিনার সেন্টার। 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার। মুবিন। মহান রব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমাদের প্রকাশ্য দুশমন হচ্ছে শয়তান। আমাদের প্রকাশ্য দুশমন হচ্ছে ইবলিস শয়তান। আল্লাহ পাক বলেছেন, তো বিরাদার ওই শয়তানের কাছ থেকে দূরে থাকতে হবে। দেখবেন শয়তান সর্বদা খারাপ রাস্তায় আপনাকে ঠেলার চেষ্টা করবে। যেই ব্যক্তি খারাপ তার কাছে শয়তান যায় না, ভালো মানুষের কাছে যায়। খারাপের কাছে যাবে না, ও খারাপ হয়ে আছে। যেই ব্যক্তি ভালো তার কাছে যাবে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছিল শয়তান। যার পর বলছে, হুজুর নামাজের সময় হয়েছে, নামাজ পড়েন। আর এদিকে নামাজের টাইমই হয়নি। তার ঘটনা আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছিল রাত্রিতে, হুজুর আপনার ইবাদত আল্লাহ খুশি হয়েছে, আর ইবাদত আপনাকে করতে হবে না। তো বিরাদার অনেক ঘটনা ওদিকে আছে। ইবলিস শয়তান ভালো মানুষের কাছে যায়, কখন তাকে পথভ্রষ্ট করতে পারা যাবে। আর যে খারাপ তো খারাপ হয়ে আছে, ওর কাছে যাওয়ার প্রয়োজন নাই। ইবলিস শয়তানের কাছে দুই প্রকারের চাবি থাকে, এক হচ্ছে ভালো মানুষের, এক হচ্ছে খারাপ মানুষের। তো কিছু চাবিতে জং ধরে গেছে। ইবলিস শয়তানকে আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিল, এই চাবিগুলোতে জং ধরে গেছে কারণটা কি? ইবলিস শয়তান বলেছে, হুজুর এই চাবিগুলো খারাপ মানুষের, এই চাবিগুলো তালা খুলিনি কোনোদিন, তাহলে তো জং ধরেই যাবে। তালা খোলার প্রয়োজন হয়নি গো, তাই জং ধরে গেছে। আর এগুলো ভালো মানুষের চাবি, এই কারণে প্রত্যেকদিন তাদেরকে ঘষা মাজা করতে হয়, এই কারণে এই চাবিগুলো চকচক করতেছে। তো বিরাদার ইবলিস শয়তান ভালো মানুষের কাছে সর্বদাই যেতে থাকবে। কখন ওকে পথভ্রষ্ট করতে পারবো, আর ঈমানটাকে কখন নষ্ট করতে পারবো, তাকে কখন গুনহার কাজে লিপ্ত করতে পারবো। যেমন কিতাবের ভিতরে পাওয়া যায়, একজন ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে, এশা
এশার নামাজ পড়ার জন্য মসজিদে যাবে। আমাদের যেমন বর্ষার টাইমে কাদা থাকে, কত রাস্তাঘাট মাটির রাস্তা হলে কত কাদা হয়। তো ইবলিস শয়তান মানুষের লেবাসে চলে গেছে কাদা রাস্তায়, আর আল্লাহর খাস বান্দা, আল্লাহর বান্দা এশার নামাজ পড়ার জন্য মসজিদে যাবে। তো ইবলিস শয়তান ওই কাদা যেই জায়গাতে খুব বেশি ওই জায়গাতে দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি যখন চলে গেছে নামাজ পড়ার জন্য যাবে, আর পায়ে পা বাঁধ দিয়ে ফেলে দিয়েছে, পায়ে পা বাঁধ দিয়ে ফেলে দিয়েছে। ওই ব্যক্তি দেখলো কি নামাজ পড়তে যাবো, এশার নামাজ মসজিদে জামাতের সহিত পড়বো, তো এখানে কাদাতে পড়ে গেলাম। ওই তো আর দেখতে পাইনি শয়তানকে, ওই তো আর দেখতে পাইনি আল্লাহর বান্দা। ওই ব্যক্তি আবার বাড়ি গেল, বাড়ি যাওয়ার পর আবার নতুন পোশাক পরিধান করে আবার রাস্তায় চলতে আরম্ভ করলো। আবার ওই জায়গাতে যেই জায়গাতে পড়ে গেছিল দ্বিতীয়বার ওই জায়গাতে আবার কাদাতে পড়ে গেল। ইবলিস শয়তান পায়ে পা বাঁধিয়ে দিয়েছে, এমন ভাবে বাঁধালছে যেন বুঝতে না পারে, আর কাদাতে ওই ব্যক্তি যেন পড়ে যায়, আর এশার নামাজটা যেন জামাতের সহিত পড়তে না পারে। চলো বলো সুবহানাল্লাহ। একবার দুশে পেশ করুন, তারপর 2-10 মিনিট তারপর বক্তব্য ইতি করবো। আল্লাহুম্মা সাল্লি আলা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলো সুবহানাল্লাহ। যারা আশিক হবে নবী তারা ঠিকানা হবে মদিনা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আর জানের চাইতে বেশি ভালো, আর জানের চাইতে বেশি ভালো নবীকে বাসো। আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, হও গো নবীর দিওয়ানা। আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আর জালালউদ্দিন সিউতি, আর জালালউদ্দিন সিউতি 75 বার দেখলো নবীজি। এতবার দেখার পরও, এতবার দেখার পরও তৃপ্তি হলো না। আশিক মুমিনের ঠিকানা। ওগো দিদার চেয়ে কাঁদো তোমরা, ওগো দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলো সুবহানাল্লাহ। হাজার হাজার সাহাবী, হাজার হাজার সাহাবী, হাজার হাজার সাহাবী নয়ন ভরে দেখলো নবীজি। হাজার হাজার সাহাবী নয়ন ভরে দেখলো নবীজি। শত শতবার দেখার পরও তৃপ্তি হলো না। আশিক মুমিনের ঠিকানা। ওগো কাঁদার চেয়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, ওগো দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এমন সময়তে আল্লাহর ওই বান্দা যখন প্রথমবার কাদাতে পড়ে যায়, আল্লাহর বান্দা বাড়ি ফিরে চলে যায়, আবার নতুন পোশাক পরিধান করে আবার আল্লাহর ঘরে মসজিদে এশার নামাজ পড়ার জন্য আবার চলে আসছেন। আবার দ্বিতীয়বার সেই জায়গাতে কাদাতে পড়ে যায়। আল্লাহর বান্দা মন খারাপ করতেছে, আমি বারবার এত সতর্ক ভাবে, এই জায়গাটা অত্যন্ত কাদা, আমি সতর্ক ভাবে পার হওয়ার চেষ্টা করছি, কিন্তু আবার পড়ে গেলাম, এই কারণে মন খারাপ করতেছে। এশার নামাজের টাইম অত্যন্ত কম রয়েছে, সংক্ষিপ্ত টাইম রয়েছে। আবার আল্লাহর বান্দা বলেন, আমি এশার নামাজটা জামাতের সহিত মসজিদে পড়বো। আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আবার বাড়িতে দ্বিতীয় পোশাক আবার পরিধান করে আবার রাস্তায় চলতে আরম্ভ করেছেন। আবার ওই জায়গাতে যখন এসেছেন, আল্লাহর বান্দা বলেন,
আমি সেই জায়গাতে একজন ব্যক্তিকে দেখতে পেলাম, লাইট নিয়ে দাঁড়িয়ে আছে। আমার হাতটা ধরার পর সেই জায়গাটা পার করে দিল। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা ভাবনা করতেছে, আল্লাহ পাক হয়তো আমার ব্যবহারে খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক হয়তো খুশি হয়ে গেছেন। আমি প্রথমবার পড়ে গেলাম কাদাতে, দ্বিতীয়বার কাদাতে পড়ে গেলাম, তৃতীয়বার একজন আল্লাহর বান্দা হয়তো দাঁড়িয়ে আছে, আমার হাতটা ধরে পার করে দিলেন, মসজিদের গেটের সম্মুখে উপস্থিত হয়ে গেলেন। ও মুসলমান, এমন সময়তে গেটের সম্মুখে যখন উপস্থিত হয়ে গেছেন, আল্লাহর বান্দা মসজিদের দিকে প্রবেশ করবেন, নামাজটা আদায় করবেন জামাতের সহিত। ওই আল্লাহর বান্দা বলেন, ভাই তুমি কিসের জন্য মসজিদে ঢুকছো না? ওই ইবলিস শয়তান বলে, আমার নামাজ পড়তে হবে না, আমি হচ্ছি ইবলিস শয়তান, আমি হচ্ছি শয়তান। তো ভাই, শয়তানের কাজ তো খারাপ করা। আমি নামাজ পড়তে আসছিলাম, আমার হাতটা ধরে পার করে দিলেন, কাদাতে পড়ে গেছিলাম এই কারণে। আবার লাইটের ব্যবস্থা আপনার কাছে, তোমার কাছে। তো ভাই তুমি কিসের জন্য আমাকে এখানে নিয়ে আসলে? শয়তানের কাজ হবে সর্বদা খারাপ রাস্তায় নিয়ে যাওয়া। তো নামাজের জন্য আমার হাত ধরে নিয়ে আসলে কারণটা কি একটু জানতে চাই। ইবলিস শয়তান বলেন, ভাই ও আল্লাহর বান্দা, আমার কাজ হচ্ছে খারাপ, এটা ঠিক, কিন্তু আমি ভালো কাজ করি না, করব সর্বসময় আমি খারাপ কাজ মানুষকে দিয়ে করাই। কিন্তু শোনো আল্লাহর বান্দা, আমি ভেবেছিলাম তোমাকে এশার নামাজটা আর জামাত ফেল করাবো, তুমি জানো এশার নামাজ জামাতের সহিত আদায় না করতে পারো, এই কারণে আমি এরকম তোমাকে কাদাতে পরস্পর দুইবার আমি তোমাকে পায়ে পা বাঁধিয়ে ফেলে দিয়েছিলাম। আমার আল্লাহ পাক তুমি যখন প্রথমবার তোমাকে কাদাতে ফেলে দিলাম, আবার বাড়িতে যে পোশাক পরিধান করে আবার রাস্তায় চলতে আরম্ভ করলেন, আল্লাহর পবিত্র ঘর মসজিদে যাওয়ার জন্য, তখন আমার আল্লাহ পাক তখন আল্লাহ পাক তোমার ব্যবহারে খুশি হয়ে তোমার জিন্দেগীর গুনাহ সব ক্ষমা করে দিয়েছে। প্রথমবার ফেলে দিয়েছে, আমি ফেলেছিলাম যেন জামা ফেল করো, কিন্তু আমি দেখলাম ফেলে দিয়ে আমার লস হলো, তোমার নেকি আরো বেশি হয়ে গেল, আর তোমার যত জিন্দেগিতে গুনাহ ছিল সব তো আল্লাহ পাক তোমার ব্যবহারে খুশি হয়ে ক্ষমা করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ইবলিস শয়তান বলেন, ও আল্লাহর বান্দা, দ্বিতীয়বার আমি আবার তোমাকে ফেলে দিলাম, কি আবার জানে জামা ধরতে না পারো, তোমার সময়টা জানে এদিকে নষ্ট হয়ে যায়, কিন্তু এমন সময়তে আবার তুমি নতুন পোশাক পরিধান করে রাস্তায় যখন চলতে আরম্ভ করলে, বাড়ির গেট থেকে যখন বেরিয়ে গেছো, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্যবহারে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তোমার পরিবারে যত মানুষ ছিল সবারই গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। তাই আমি ইবলিস শয়তান আমি দুবার লস করেছি, আমি দুবার তোমাকে কাদাতে ফেলে দিয়ে আমি এটা বড় মহা ভুল করেছি, আর তৃতীয়বার আমি ভুল করতে চাই না গো। আমি তোমার হাতটা ধরে নিয়ে যে মসজিদে পৌঁছে দিলাম, তৃতীয়বার যদি আমি তোমাকে ফেলে দিতাম আর তুমি নতুন পোশাক পরিধান করে আবার রাস্তায় চলতে আরম্ভ করতে, হয়তো তোমার ব্যবহারে আমার আল্লাহ পাক হয়তো খুশি হয়ে গোটা গ্রামের গুনাহ, গোটা গ্রামের মানুষের গুনাহ হয়তো ক্ষমা করে দিতে পারে। এই কারণে তৃতীয়বার আর ভুল আমি করব না। দুবার করেছি, তৃতীয়বার আর ভুল করতে আমি চাই না, এই কারণে আমি এই কাজটা করেছি। তো বেরাদার, ইবলিস শয়তান সর্বদা মানুষকে খারাপ দিকে নিয়ে যায়। একটু পানি দেখি। ইবলিস শয়তান মানুষকে খারাপ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো বেরাদার, যে কথা বলছিলাম, এমন সময়তে হযরত আলীর সম্মুখে একজন মিসকিন দাঁড়িয়ে গেছে, খাবার যা ছিল সব দান করে দিলেন, টাকা পয়সা সব দান করে দিলেন। হযরত আলী বলেন, আমি খালি হাতে আর বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। বাড়ির গেটের সম্মুখে যাওয়ার পর আমি তখন দরওয়াজাটা আওয়াজ দিলাম, দরওয়াজাটা মা ফাতেমা তুজ-জোহরা খুলে দিলেন। এমন সময়তে হযরত আলী বলেন, আমার বিবি
যখন সালাম আমাকে দিয়ে দিলেন, আর সালামের উত্তরটা আমি হযরত আলী দিলাম। এই সালামের উত্তরটা দেওয়ার পর আমি ঘরের ভিতরে যখন প্রবেশ করলাম, ওই ঘরের ভিতরে প্রবেশ করার পর আমি সব একের পর এক ইতিহাসগুলো বলতে আরম্ভ করলাম। এইভাবে ঘটনাটা ঘটেছে। আমি বাজারে বিক্রয় করা আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী মা ফাতেমার সঙ্গে আলোচনা করলেন, কি ফাতেমা, আমার বাজারে এরকম বাজারে 300 টাকায় অন্যটা বিক্রয় করেছিলাম, খাবার কিনেছিলাম, কিন্তু রাস্তায় একজন মিসকিনকে দেখা হলো। আল্লাহ রাস্তায় ওই 7 দিনকার ভোকা ছিল, আমি তাই সব মালকে দান করে দিয়েছি এবং টাকা পয়সা সবই আল্লাহ রাস্তায় চেয়েছিল। আমি সেই মিসকিনকে পেয়েছিলাম, তাই মিসকিনকে আমি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি। জান্নাত রানী ফাতেমা তুজোহরা বলেন, ও আমার স্বামী জান, আপনার কথা আপনার ব্যবহারে আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনার কর্মতে আমি খুশি। এখনকার বর্তমান সময় মা বোন যেতে হতো, তাহলে স্বামীর উপরে সন্তুষ্ট হতো না। আমরা খেতে পাচ্ছি না, আর কে কদিনকার ভোকা, তাকে দিলে কি করে হবে? আমার নিজের বাচ্চাকে দেখতে হবে। এমন সময়তে হযরত আলী এইভাবে জান্নাত রানী ফাতেমা তুজোহরার সঙ্গে আলোচনা করলেন, আমি এইভাবে সব খাবারগুলো দান করে দিয়েছি, টাকা পয়সা সব দান করে দিয়েছি। জান্নাত রানী ফাতেমা তুজোহরা অত্যন্ত আল্লাহ শুকরিয়া আদায় করলেন এবং আল্লাহর উপর অত্যন্ত খুশি হলেন। আমার স্বামী আজকে আমাদের চিন্তা ভাবনা না করে আজকে আল্লাহর রাস্তায় সব মাল দান করে দিয়েছে, 7 দিনকার ভোকাকে পেয়েছিল, এটা আমি অত্যন্ত আপনার প্রতি সন্তুষ্ট হয়েছি এবং আল্লাহ পাকের অত্যন্ত আমি শুকরিয়া আদায় করতেছি। এটা আমার কোনো খারাপ মন্তব্য নাই। এমন সময়তে এইভাবে স্বামী স্ত্রী দুজনায় কথাবার্তা চলে মুসলমান। এমন সময়তে জান্নাত রানী ফাতেমা তুজোহরা বলেন, এমন সময়তে ঘরের ভিতরে যখন প্রবেশ করলাম, তো আমি দেখলাম আপেল একটা ধামাতে, একটা চাঙারিতে হয়তো আপেল দেখতে পেলাম, অপরটাতে বিভিন্ন খাবারের ফল ফকারি খাবার দেখতে পেলাম। এমন সময়তে আমার স্বামীকে আসার পর খবরটা দিলাম, কেউ আমার মাথার তাজ, আপনি হচ্ছেন এই কথা যে বললেন, কিন্তু আবার দেখছি ঘরের ভিতরে খাবার রয়েছে। এমন সময়তে হযরত আলী বলেন, এই খাবার হয়তো আমার ব্যবহারে আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছে, এই কারণে আমার আল্লাহ পাক হয়তো ফেরেশতার মাধ্যম দিয়ে কোনো খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আমার আল্লাহ পাক জিবরাইলের মারফত দিয়ে জান্নাতি আপেল, জান্নাতি আঙ্গুর, এরকম ফল, বিভিন্ন ফল, জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। কি হযরত আলীকে সেটা পরীক্ষা করেছিলেন, আল্লাহ পাক পরীক্ষা করলেন, হযরত আলী পরীক্ষায় পাশ করলেন। তাই আল্লাহ পাক বলেন, জিবরিল জান্নাতি খাবার নিয়ে যাওয়ার পর ফাতেমার বাড়িতে উপস্থিত করে দাও। মুআজ্জাজ স্বামীনে কিরাম, এমন সময়তে তিনারা স্বামী স্ত্রী এবং ইমাম হাসান হুসাইনকে ডাকার পর ওই খাবারগুলো খেতে আরম্ভ করলেন। যে অন্যটার কথা বলছিলাম, কি অন্যটা জিবরিল আমিন রব্বুল আলামিনের আদেশ মোতাবেক খরিদ করেছিলেন, জান্নাতের ভিতরে আলমারিতে রেখে দিয়েছেন সুন্দরভাবে। আমার আল্লাহ পাকের সম্মুখে জিবরিল আমিন বলেন, জিবরিল আমিন বলতেছেন, রব্বুল আলামিন এই ওন্নাটা তো খরিদ করে আনলাম, হযরত আলীর কাছ থেকে কিনে আনলাম, কিন্তু ওন্নাটার কাজ কি? ওন্নাটার কাজ কি হবে এটা তো একটু জানতে চাই। আপনার আদেশ মোতাবেক পালন করেছি, কিন্তু ওন্নাটার বিষয়ে একটু জানতে চাই।
জিবরিল আমিন এই কথা যখন রব্বুল আলামিনের সম্মুখে বললেন, জানতে চাইলেন ওন্নাটার কাজকর্ম কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিল এই ওন্নাটার কাজ হবে কাল মাহশার ময়দান, কঠিন বিচারের দিন, যখন আজকে সমস্ত আমার বান্দা বান্দি হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে, সবাই নাফসি নাফসি করতে থাকবে। এই মাথার সূর্যের তাপ 12টা মুখ হবে, মাথার এক হাত উপরে থাকবে। যারা পাপী বান্দা হবে, আমার পাপী বান্দি হবে, তাদের মগজ গলে মমের মতন গলে 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 আজকে জমিনে পড়তে থাকবে। কিন্তু আমার 5 পাঞ্জাবতনকে আহলে বায়াতের সঙ্গে যারা মহব্বত করবে, আমার 5 পাঞ্জাবতনের সঙ্গে যারা মহব্বত করবে, নবীর সঙ্গে মহব্বত করবে, হযরত আলী ফাতেমা জোহরার সঙ্গে ইমাম হাসান হুসাইন, এই আহলে বায়াত 5 পাঞ্জাবতনের সঙ্গে যারা মহব্বত করবে, এই ওন্নাটা সামিয়ানার মতন তিরপালের মতন 4 জন ফেরেশতার মাধ্যম দিয়ে ওন্নাটা হাসরের ময়দানে টাঙিয়ে দেওয়া হবে। ওই ওন্নার তলায় যারা থাকবে, যারা 5 পাঞ্জাবতনকে মহব্বত করবে, তারা ওই ওন্নার তলায় থাকবে, তাদের কোনো কষ্ট হবে না, তাদের কোনো কষ্ট হবে না, কোনো অসুবিধা হবে না। আর যারা 5 পাঞ্জাবতনকে মানবে না, তারা কোনো ওই ওন্নার তলায় জায়গা পাবে না, তারা কিন্তু পাবে না, তারাকে দূরেই থাকতে হবে। যারা নবীকে মানবে না, তারা দূরেই থাকবে, তারাকে কষ্ট পেতেই হবে, কবর থেকে তাদের কষ্ট শুরু হয়ে যাবে। যারা নবীর সঙ্গে মহব্বত করবে না, নবীর বিরোধিতা করবে, নবীর সঙ্গে দুশ্মনী করবে, তারা কবর থেকে তাদের শুরু হয়ে যাবে আযাব। তো বেরাদার, হাসরের ময়দানে যাওয়ার পর তাদেরও হবে। তো বেরাদার, নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা আমাদেরকে অন্তর থেকে রাখতে হবে। মুসলমান, এই নবীর উপরে মহব্বত যদি রাখেন, তারপর এই দুনিয়াতে নবীর সঙ্গে মহব্বত যদি থাকে, আপনার কানেকশন থাকে, আপনি বালা মুসিবত থেকে পরিত্রাণ পাবেন, এবং কবর মিজান ফুলসিরাতে এবং হাসর মিজানে আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শাফাআত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিরাদার, সংক্ষিপ্ত আকারে কিছু আপনাদের সম্মুখে আলোচনা করলাম, আর বেশি লম্বা চড়া নয়, আমার বক্তব্য এখানে নিতে করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।